টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে এই মামলায় সাবেক সংসদ সদস্য এমপি আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 10 জনকে খালাস দিয়েছে আদালত। রোববার 2 ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনেই জামিনে থেকে পলাতক রয়েছেন। 2013 সালের 18 জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়ার এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার 3 দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 2014 সালের আগস্টে এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামক 2 জনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তারা আদালতে জবানবন্দি দেন। আসামিদের জবানবন্দিতে আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র শহীদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পার নাম বের হয়ে আসে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহিদ, আব্দুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। এরপর 4 ভাই আত্মগোপনে চলে যান। আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করেন। 3 বছর জেলে থাকার পর জামিন লাভ করেন। 5ই আগস্টের পর তিনি আবার আত্মগোপনে চলে যান। অপর 2 ভাই 2014 সাল থেকে বিদেশে অবস্থান করছেন বলে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফিজুর রহমান 2016 সালের 3 ফেব্রুয়ারি 4 ভাই সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 2017 সালের 6 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। বিচার চলাকালে 2 আসামি আনিসুর রহমান ওরফে রাজা ও মোহাম্মদ সমীর কারাগারে মৃত্যুবরণ করেন। গত 26 জানুয়ারি ফারুক হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশলী মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বলেন, 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সাবেক এমপি আমানুর রহমান খান রানা সহ 10 জনকে বেকসুর খালাস দিয়েছে। আমরা মনে করি যে এই সময় উপযোগী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেহেতু রাষ্ট্রপক্ষ সাধারণ সাক্ষী উপস্থাপন করেছেন, সকল সাক্ষীকে আমরা জেরা করেছি। কেউই এটা প্রমাণ করতে পারেন নাই যে এই আসামির বিরুদ্ধে তারা এই ধরনের ঘটনা সংশ্লিষ্টতা আছে প্রমাণ করতে পারেন। আসামি শহীদুর রহমান খান যখন ঘটনার সময় ছিলেন ইন্ডিয়াতেও ছিলেন এবং তার বড় ভাই আমার উনি ছিলেন শঙ্কর জাহিদুর রহমান কাকু দেশের বাইরে ছিলেন এবং বাপ্পা ও
আরে কাকা আমাকে কি দেখা